ভারতের উপকূলের দিকে দ্রুত এগিয়ে আসা ঘূর্ণিঝড় ডিটোয়ার কারণে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্র উপকূলের দিকে ঘূর্ণিঝড়টি ক্রমেই ঘনিয়ে আসছে। শনিবার সর্বোচ্চ সতর্কতা জারি হওয়ার পর চেন্নাই বিমানবন্দরে 54টি ফ্লাইট বাতিল হয়, আর রোববার আরও 47টি ফ্লাইট বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে, যার মধ্যে 36টি অভ্যন্তরীণ এবং 11টি আন্তর্জাতিক ফ্লাইট। শনিবার রাতে ঝড়টি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে শ্রীলঙ্কা তামিলনাড়ু উপকূল বরাবর ঘন্টায় 5 কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হয়। ভারতীয় আবহাওয়া দফতর বা IMD জানায়, ঘূর্ণিঝড়টি উপকূলের কাছে এলেও এর তীব্রতা অপরিবর্তিত ছিল। 29 নভেম্বর রাত 11:30টার দিকে ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল অক্ষাংশ 10.7 ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ 80.6 ডিগ্রি পূর্বে। তখন এটি ভেদারন্যামের পূর্ব উত্তর পূর্বে দক্ষিণ কিলোমিটার, কারায়ালের পূর্ব দক্ষিণ পূর্বে 90 কিলোমিটার, জাফনার উত্তর উত্তর পূর্বে 130 কিলোমিটার, পুদুচেরির দক্ষিণ দক্ষিণ পূর্বে 160 কিলোমিটার এবং চেন্নাই থেকে প্রায় 260 কিলোমিটার দূরে অবস্থান করছিল। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঝড়টি আগামী 24 ঘন্টায় উত্তর তামিলনাড়ু, পুদুচেরি উপকূলের সমান্তরাল পথে অগ্রসর হবে এবং ঝড়টির স্থলভাগে আঘাত হানারও আশঙ্কা রয়েছে। তামিলনাড়ু এবং পুদুচেরির বেশ কয়েকটি জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট। কাডালুর, নাগাপট্টিনম, ময়িলাদুথুরাই, ভিল্লুপুরম, চেঙ্গালপাট্টু এবং পুদুচেরি কারাইকাল অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ তামিলনাড়ু ডেল্টা এলাকাগুলোতে প্রবল বর্ষণ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ঝড়ের বর্তমান বেগ ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার। যদিও এটি অতি তীব্র ঘূর্ণিঝড়ের মানদণ্ডে পড়ে না, তবে উপকূলের কাছে ধীরে ধীরে অগ্রসর হওয়ায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা বাড়ছে। আবহাওয়া দপ্তরের মহাপরিচালক এম মহাপাত্র বলেন, বাতাসের গতি অত্যধিক না হলেও কৃষি জমি, ফসল এবং নিম্নাঞ্চলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। আধা মিটার থেকে 1 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। তামিলনাড়ু সরকার ঘূর্ণিঝড় মোকাবেলায় 28টি দুর্যোগ প্রতিরোধকারী দল মোতায়েন করেছে এবং 6000 ত্রাণ কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। রাজ্য সরকার জরুরি পরিস্থিতি সামাল দিতে সব ব্যবস্থা পর্যালোচনা করছে। ভাদোদরা থেকে NDRF এর 5টি দল উদ্ধার সরঞ্জাম সহ চেন্নাই পাঠানো হয়েছে। এদিকে শ্রীলঙ্কায় ডিটোয়াহর প্রভাবে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত 200 জনের মৃত্যু এবং প্রায় 200 জনের অধিক নিখোঁজের খবর পাওয়া গেছে। চেন্নাই সহ আশপাশের উপকূলীয় শহরগুলোতে সতর্কতা জোরদার করা হয়েছে। বিমানবন্দরে ফ্লাইট বাতিলের তালিকা আরও দীর্ঘ হচ্ছে। রেল কর্তৃপক্ষ বিশেষ ওয়ার রুম চালু করেছে যাতে ক্ষয়ক্ষতি হলে দ্রুত মেরামত করা যায়। এটি 2025 সালের উত্তর ভারত মহাসাগরীয় ঘূর্ণিঝড় মৌসুমের 14তম ট্রপিক্যাল ডিপ্রেশন এবং চতুর্থ নামকরণ করা ঝড়। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার কাছ থেকে উৎপত্তি হয়ে এটি দ্রুত উত্তর উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে ভারতের পূর্ব উপকূলের দিকেই ধেয়ে এসেছে।